আপনার কি মনে হয় যে জামশেদ মজুমদার যে কথাটা বলছে এটা কি ঠিক বলছে নাকি বলে নাই? আচ্ছা, তার আগে আরেকটু ক্লিয়ার করেন তো, যে জামশেদ মজুমদার যদি এই পোস্টটা যদি না দিত তাহলে কি তার পক্ষ বিপক্ষের কেউ থাকতো না? থাকতো। মূলত জামশেদ মজুমদারের পরিচয় হচ্ছে দুইটা। একটা হচ্ছে বাংলাদেশে উম্মতরা শেষ জামানায় যে ৭০টা দলে ভাগ হওয়ার কথা, এই ৭০টা দলই বাংলাদেশে আছে, এটা তো জানেন। এবং এই ৭০টা দলের প্রত্যেকেই নিজেকে যে একটা জান্নাতি দল ওইটা দাবি করে। তো জামশেদ মজুমদারের দল অবশ্যই জান্নাতি এবং ওনাদের দাবি অনুযায়ী, এবং বাকি যে ৬৯টা আরো জান্নাতি দল আছে, এই জান্নাতি দলগুলা উনি যেটাই বলবেন এটা বিপক্ষে দাঁড়ানোর জন্য এনাফ, দাঁড়িয়ে যাবে। এটা আমরা বিগত বিভিন্ন ইস্যুতে যে কোনো মতের যে কোনো দলের ব্যাপারে দেখছি। আর আরেকটা পরিচয় হচ্ছে ওনার যেই বিজনেস ঘরের বাজার, যেটা উনি রিপ্রেজেন্ট করেন, তো ওইটার ওনার যে প্রতিদ্বন্দ্বীরা আছে ওনাদের দীর্ঘদিনের একটা অভিযোগ যে ঘরের বাজার ৫০ টাকা পণ্যটা ৫০০ টাকায় বিক্রি করে বিকজ অফ তাদের অপ্রয়োজনীয় মাত্রাতিরিক্ত মার্কেটিং কস্টের কারণে। এটা মার্কেটিং কস্টের কারণে ওনারা কাস্টমারকে ৯-৬ বুঝাই আসলে অনেক দামে পণ্য বিক্রি করে। এটা নিয়ে অনেক আমি হিংসাত্মকভাবে পার্সোনালি বলতেছি না, এটা নিয়ে অনেক কেস স্টাডি আছে, এটা নিয়ে অনেক আলোচনা আছে, এটা নিয়ে অনেক পক্ষ বিপক্ষে আছে। এখন আরেকটা ইস্যু কিন্তু হইতেছে, ওইটা হচ্ছে কি এই বিক্ষোভ মিছিল থেকে একটা পক্ষ বাটার জুতা চুরি করলো। এখন এই জুতা চুরি নিয়েও দুইটা পক্ষ আছে। একটা পক্ষ বলতেছে যে আপনার কি ইচ্ছা আমরা খালি পায়ে ফিলিস্তিনি পক্ষে যুদ্ধ করতে চলে যাই? হ্যাঁ, যুক্তি আছে কথায়, খালি পায়ে আসলে যুদ্ধে যাওয়াটা উচিত না, বুট না হোক মিনিমাম একটা স্যান্ডেল ব্যাসাইজের হইলো এটা দরকার। আরেকটা পক্ষ বলতেছে যে শুধুমাত্র বিক্ষোভ মিছিলের দোষ দেওয়া যাবে না, বিক্ষোভ মিছিলের কারণেই যে জুতা চুরি করছে জিনিসটা এমন না। যে লোকগুলা জুতা চুরি করছে এদের বাপমার ইতিহাস দেখবেন কি এটা এরা জেনেটিক্যালি পাইছে, যে বাংলাদেশের এই যাবৎকাল পর্যন্ত মসজিদে যতগুলা জুতা চুরি হয়েছে দেখবেন এদের মা বাপেরা করছে, কিংবা আরো পিছনে গেলে দেখবেন যে আরো পিছনে গুলো এদের দাদারা করছে। হ্যাঁ, এটাও যুক্তিযুক্ত, কারণ এর আগে কি জুতা চুরি হয় নাই দেশে? অনেক জুতা চুরি হয়েছে, তখন কি বিক্ষোভ মিছিল হয়েছিল? হ্যাঁ, হয় নাই, তার মানে এটাও ঠিক আছে। এখন এই ঘটনা জামশেদ মজুমদারের কথা যদি কার্ভ করে যদি এদিকে আনি তাহলে দেখা যায় বলে যে উনি ঠিকই বলছে, যে এই যে জুতা চোর, এই ফেসবুক গরম করা, এই যে আমাদের মতো ফরফরাইনা মানুষ, এরা কি ফিলিস্তিনের পক্ষে মানে যুদ্ধ করতে যাইবো? এই পক্ষগুলা এরকম মন মানসিকতা দিয়া ঠিকই বলছে, ঠিক বলে নাই? এখন আবার যদি অন্যদিকে যদি একটু কার্ভ করে লাগাই তাহলে দেখা গেল কি যে অনেক প্রাগ ঐতিহাসিক ইসলামিক যুগের অনেক সাহাবীর কথা আনবেন যারা ইনস্ট্যান্ট ইসলাম ধর্ম গ্রহণ করছে, ইনস্ট্যান্ট যুদ্ধে চলে গেছে, শহীদ হয়েছে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শহীদি মর্যাদা পাওয়ার সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো এমনও তো হয়েছে। তার মানে ওনার কথাটা যে শুধু যারা নামাজ পড়ে না এদের গায়ে আগুন ধরাইছে, এটা না বললে যে পক্ষ বিপক্ষ হইতো না, এটা এমন না। এছাড়াও মানে দলমত বিশেষে পার্থক্য থাকার কারণে এরকম বাংলাদেশে ইস্যু হয়। আমাদের দেশে যদি এরকম ইস্যু যদি এটা যদি না হইতো, আরো অনেক ইস্যু কিন্তু চলমান, আপনারা জানেন। এই যে ফখরুল, মির্জা ফখরুল না, অন্য একজন ফখরুল স্যার আসুন, আমেরিকা থাকেন, নিউক্লিয়ার বিজ্ঞানী না জানি নিউক্লিয়াস বিজ্ঞানী, আমি শিওর না। উনি আর হচ্ছে তোহা, আবু তোহা মোহাম্মদ আদনান না, মোজাম্মেল হোসাইন তোহা, উনি হচ্ছেন স্পাই স্টোরেজের লেখক। ওনাদের দুজনের মধ্যে ঠেলাঠেলি চলতে আছে কি নিয়ে জানেন? ফ্রম রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এই স্লোগানটা নিয়ে ওনারা যার অবস্থান থেকে পোস্ট দিতেছেন, ওইটা আবার স্ক্রিনশট নিয়ে আরেকজন পোস্ট দিতেছেন, ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে আবার আরেকজন পোস্ট দিয়ে মানে ওনারা গুতাগুতি করতেছে। ইস্যু কিন্তু চলমান, ইস্যু কিন্তু বন্ধ নাই। এখন যে কোনো ইস্যুতে আমরা যে দুইটা পাশা ভাগ হয়ে যাবে এমন না, আমরা দুইটা আলাদা আলাদা ইস্যু দাঁড় করাই দিতে পারি এখন বর্তমানে। এই ইস্যুগুলো যদি না ঘটতো, কি বলে এটাকে, জামশেদ মজুমদার যদি এই কথাটা যদি না বলতো তাহলে কি ইস্যু হইতো না? দেখা যেত কি নেতা নিয়ে নাও, কি জানি নাফাকের নাম আমার মুখে আসে না, উনি দেখা যেত আমাদের প্রধান উপদেষ্টা ওনার হাত ধরে দাঁড়ায় আছে, আর একটা পক্ষ কইতো আগেই ভালো ছিলাম, থাকতো না? থাকতো। তো এছাড়া দেখা যেত যে আমাদের বিকাশ নুরা সাহেব, প্রতিবাদী এক সময়ের, হ্যাঁ, তো উনি দেখা যেত কি এর আগে কারণ ইসরায়েলের কার সাথে যে দেখা করছে ওইটা হইতো, কিংবা এগুলা যদি ইস্যু না হতো দেখতে সব দোষ যায় পড়তো শাকিব খানের বরবাদ সিনেমার উপর, কিংবা জঙ্গলি বা আপনার দাগের উপর, যে তোমরা ফিলিস্তিনের লাইগাও কান্দ, আবার এখান দিয়ে আবার সিনেমা দেখাও নায়িকা এই দিকে ভালো লাইগা কান্দ। ইস্যুর শেষ নাই। কিন্তু সব কথার মূল কথা কি জানেন ভাই? ফ্যান বয় হয়ে যায় না, কারো ফ্যান গার্ল হয়ে যায় না। আর যে আমার ওস্তাদে ঠিক বলছে, আমার গুরুই ঠিক বলছে, ওনার বিপক্ষে যাওয়া যাবে না, এরকম না। একটু বিবেকটা খাটাই না। বিবেকটা কখন খাটাইতে পারবেন জানেন? কোনো ইস্যু দেখলে গাটা চমকাইয়া ধাম কইরা ডেলিভারি দিয়ে না।
মানে এত সমস্যা হয়ে যাবে, অপারেশন হয়ে যায়। কি হয়েছে, একটা ইস্যুটা ঘটে, এটা একটু দুপুর পর্যন্ত অপেক্ষা করেন, দেখেন কি হয়। হ্যাঁ, কিংবা রাইতে পোস্ট দিয়েন, বা একটু মানে চিন্তা করেন নিজে নিজে যে আসলে এটা কি কি হইতেছে। এবার দিন করে যে আপনি তো এমন কেউ না যে আপনি এখনই ইনস্ট্যান্ট যদি আপনার অবস্থান ক্লিয়ার না করলে আপনারা কেউ খারেজি বানায় দিবে, আপনারা কেউ মুনাফেক বানায় দিবে, আপনারা কেউ মানে কি বলে মানে বিক্ষোভ যে আজকের মধ্যে আপনার অবস্থান ক্লিয়ার না করলে চালাও পড়াও ভাঙচুর হবে সারা, এরকম তো এত ইম্পর্টেন্ট কেউ তো আপনি না। সুতরাং আপনার দরকার কি মানে এত ঝাঁপাইয়া পড়া? কারণ ওই যে ফ্যান বয় ফ্যান গার্লগিরি দেখানো, এইটা থেকে যতদিন না বাড়াইতে পারবো ভাই, জুতা না চুরি করলো, জুতা চুরির থেকে আমরা একবারে খুব একটা যে ভালো মানুষ হমু এমন না। কারণ ওই যে আমরা তো আরেকজনের মেধা চুরি করানোর ধান্দায় আছি, ওস্তাদের লেখা ফলো করি না, টুকটাক মারিটারি, এগুলো এর পক্ষে কইতে হইবে না, তারে তো জায়গায় রাখতে হইবে, বা আপাকে ঠিকঠাক রাখতে হবে। একটা পক্ষ যেরকম ছিল, আমরা ওই তাদের মতোই হয়ে যাব। আমরা ইসরায়েল থেকে যে খুব একটা ভালো কাজ করতেছি এমন সম্ভব না। আমাদের দুর্গতি আল্লাহ নাও করুক, যদি ভালো না হইতে পারে। এত গুরুত্বপূর্ণ কিছু কই নাই, এতক্ষণ কেউ শুনছেন নাকি জানি না। আল্লাহ হাফেজ।